السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি
سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا খুলনা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জনপদ মংলা মালগাজী আলহাজ কোরবান আলী আলিম মাদ্রাসা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ২৮তম তাফসীরুল কোরআন মাহফিল 2020 আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, সাংবাদিক, বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ HM দুলাল সাহেব, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা মুনার হোসেন জাফরি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হলো ক্ষুধা লেগেছে আপনাদের। লাগাটা স্বাভাবিক, কারণ দুপুরে অনেকে না খেয়েও আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্ষুধা তো দু প্রকার, একটা হচ্ছে পেটের ক্ষুধা, আরেকটা হচ্ছে রুহের ক্ষুধা। রুহের খোরাক এখানে আছে না নাই বলেন তো? আচ্ছা, রুহের খোরাক আছে। রুহের কিছু খোরাক আমরা নিতে এসেছি। যিনি আমাকে আপনাকে কবুল করে নিয়েছেন এই দিনের বেলা, মানুষ যে সময় প্রচুর কাজে ব্যস্ত থাকে, ঠিক সেই সময় আপনারা বসে আছেন কোরআনের টানে জান্নাতের বাগানে। যিনি আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, শুকর আদায় করছি মুহাব্বাতান, জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার প্রথমেই সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ মুকাম্মিলে নিজামে হায়া
কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ আল কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা 33 নম্বর সূরার একটা আয়াত 21 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, যে আয়াত আল্লাহ পাক সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর মানব মণ্ডলীর জন্য উত্তম আদর্শের জন্য যাকে নমুনা করে পাঠানো হয়েছে তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি একমাত্র ব্যক্তি যার চারিত্রিক সনদ পৃথিবীর কোনো একাডেমি দেয়নি, যার চারিত্রিক সনদ দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক, যার চারিত্রিক সনদের স্বীকৃতি দিতে গিয়ে যে শব্দ তার নিজের শানে ব্যবহার করেছেন সে আজিম শব্দটা আল্লাহ তার প্রিয় নবীর শানে ব্যবহার করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হচ্ছেন সুমহান চরিত্রের অধিকারী। সেই বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান এত মর্যাদা দিয়েছেন, এই পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে সবার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আমার রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একজন রাসূল আমরা পেয়েছি, আমরা ধন্য। এমন একটা মডেল আমরা পেয়েছি, আমরা ধন্য। কিন্তু সে রাসূলকে আমরা জীবনের সকল জায়গায় আমরা মডেল বানাতে পারিনি। তার চিন্তা চেতনাকে যদি আজকে লালন করতাম, তার আদর্শকে যদি আমরা আজকে ধারণ করতাম, আজকে একাকী লোকালয় পরিবারের সমাজে প্রত্যেকটি জায়গায় যে আমরা একটা অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছি গোটা পৃথিবীর মানুষ, এটার মূল কারণ হলো আমরা মূল আদর্শ থেকে অনেক দূরে ছিটকে পড়ে গেছি, ঠিক কি না? একটা আদর্শের দিকে আমাকে আপনাকে ফিরতে হবে। আল্লাহ পাক এটাই বান্দাকে বোঝাচ্ছেন, তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে গোটা পৃথিবীতে ইহুদি মাত্র 1,17,00,000, 1,17,00,000, কিন্তু তাদের ইউনিটি, তাদের কমিউনিটি আছে না নাই? আছে। তাদের একটি সংঘবদ্ধ শক্তি আছে। আমার দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, তাদের একটি ইউনিটি আছে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। তাদের একটি একতাবদ্ধ হওয়ার একটি প্ল্যাটফর্ম তারা তৈরি করে নিয়েছে। কিন্তু আজ মুসলমানের ভিতরে একতার দারুণ অভাব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাদের মধ্যে সামান্য টুপি নিয়ে গন্ডগোল, টুপি দেখে আমরা সালাম দেই যে এই টুপি ওই গ্রুপ, ওই টুপি ওই গ্রুপ, সালাম দিও না। আমরা এত নিচু হয়েছি, আমরা এত কৃপণ হয়েছি। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। আল্লাহ বলছেন মানুষকে সৃষ্টি করা হয়েছে ছোট মন করে, কোন বিপদ দেখলেই ঘাবড়ে যায়, আবার যখন অনেক নিয়ামত পায় তখন আবার বলে এটা আমার পরিশ্রমে হয়েছে, আল্লাহ শুকর আদায় করে না। বান্দার মধ্যে এই অভাব আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমরা কারো ভালোকে দেখতে পারি না। এই যে এতগুলো মানুষ হাজির হয়েছে কোরআন শুনতে আসছে, এটাও কিন্তু অনেকের গা জ্বালা পোড়া করে। বলবেন আছে না নাই? অনেক টুপিওয়ালা দাড়িওয়ালার গায়েও জ্বলে। এটা কেন হবে? এটা আমরা এই সংকীর্ণতা থেকে আমরা যতদিন পর্যন্ত উঠে না আসতে পারবো আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। এখানে কি কোনো ব্যক্তির নিজস্ব মস্তিষ্ক প্রসূত কোনো কথা হবে? কোরআন মিথ্যা কথা বলে না, হক কথা বলে। কোরআনের কথা বললে তো আমার আপনার বিরুদ্ধে লাগবেই, আমরা তো ভালো না। আসতে বলেন কেন? জোরে বলুন, ঠিক কিনা? যিনি ঘুষ খান কোরআন কি তার পক্ষে কথা বলবে? যিনি সুদের কারবার করেন তিনি তার পক্ষে কি কোরআন কথা বলবে? যে জেনাকার তার পক্ষে কি কোরআন কথা বলবে? আজকে আমরা পতিতার জানাজায় যাওয়া জায়েজ নাই ফতুয়া ঠিকই মারি, পতিতার জানাজা দিও না, ও নোংরা, ও খারাপ। পতিতা বৃত্তির লাইসেন্স যারা দিল তাদের ব্যাপারে কি বলবেন? আসতে বলেন কেন? জোরে বলুন, ঠিক কিনা? আবার পতিতার কাছে যারা যায় বলেন, তাহলে আমাদের সবারই সমস্যা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?
সমাধান একটাই হবে, সেটা হলো আমরা চেঞ্জ হতে হবে। আমাদের পরিবর্তনের দরকার আছে না নাই? পরিবর্তন হতে হবে, আমাকে আপনাকে চেঞ্জ হতে হবে। কারণ দুনিয়া ছেড়ে আমিও একদিন চলে যাব, আপনিও চলে যাবেন। কেউ আমরা রব না দুনিয়ায়। জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। আল্লাহ আমাকে সব প্রশ্ন করবেন। তবে লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। কোন আদম সন্তান একটা কদমও ফেলতে পারবে না যতক্ষণ না 5টি প্রশ্নের জবাব সে না দিতে পারবে। এর মধ্যে 1 নাম্বার হলো ওয়ান শাবাবিহি ফিমা বালাহু। তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, তার যৌবন কালটাকে সে কোন কাজে ব্যয় করেছে। আজকের মাহফিল আমি লক্ষ্য করছি, অধিকাংশ যুব সমাজ মাহফিল হাজির হয়েছেন। আজকে আমাদেরকে ধ্বংস করার জন্য যুবকদের হাতে মাদকদ্রব্যকে সহজলভ্য করে দেওয়া হয়েছে। মেয়েদের চরিত্র হনন করার জন্য, মেয়েদের চরিত্র ধ্বংস করার জন্য বিজাতীয় ফিল্মগুলো অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। আজকে আমি তো মনে করি অ্যাটম বোম মানবতার জন্য যত হুমকির, যত কঠিন একটি বিষয়ের, পারমাণবিক বোমা যেমন মানবতার জন্য যেমন হুমকি, তার চেয়ে বড় হুমকি হলো আমেরিকার হলিউড এবং ভারতের বলিউড। যুব সমাজকে শেষ করে দিচ্ছে। আজকে মুসলমানের ঈমান, তাহজিব, তামাদ্দুনকে ধ্বংস করার জন্য সকল আয়োজন সম্পূর্ণ করা হচ্ছে। 21শে ফেব্রুয়ারির মতো একটি মহান একটি আন্দোলন, যেদিনে আমরা শহীদদের জন্য দোয়া করি, সেই দিনে শহীদ মিনারে ভারতের হিন্দি ফিল্ম, গান, অডিও চালিয়ে সেখানে নাচানাচি করা হচ্ছে। এটা কোন আচরণ? আমরা আজকে সংস্কৃতিকে হারিয়ে ফেলেছি। আমার দেশের নিজস্ব ভাষা বাংলা আছে না নাই? যে ভাষার জন্য মানুষ জীবন দেয়, সেই ভাষা না গায়া আমি অন্য বিজাতীয় ভাষায় গান গাবো আমি 21শে ফেব্রুয়ারিতে? এটা কোন দিবস পালন করা হলো? অনেক কষ্টের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা এমন কিছু শুনতে চাইনি যে দেশে ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হোক। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? গভর্নমেন্ট তারা যে কাজটা করছেন এই দেশে, ভুল বুঝবেন না, প্রশাসন কখনো মাহফিলকে বন্ধ করেনি। বন্ধ করার জন্য কিছু কাঠ মোল্লা আছে না নাই? অনেক এসপি, অনেক বড় বড় প্রশাসনের কর্মকর্তা আমাদের দেখে কেঁদে ফেলেন, হুজুর আমরা কি বলি? আপনাদের মতো টুপি দাঁড়িয়ে সুরতের লোক এসে আমাদের বিরুদ্ধে আপনাদের বিরুদ্ধে কথা বলে। এই সমস্ত কাদা ছোড়াছুড়ি করা ঠিক না ভাই। আসুন মনটাকে আমরা উদার করি। আপনি উদার হবেন না, আল্লাহ আপনাকে মাফ করবেন না। আপনি মানুষকে মাফ করবেন, আল্লাহ আপনাকে মাফ করবেন। মুত্তাকি কারা? মুত্তাকিদের বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সচ্ছলতায়, অসচ্ছলতায়, যারা আল্লাহর পথে যারা দান করে এবং যারা নিজেদের ক্রোধকে সংবরণ করে এবং মানুষকে মাফ করে দেয়, যারা রাগটাকে সংবরণ করবে, মানুষকে মাফ করে দেবে, আল্লাহ এই সমস্ত মুহসিন বান্দাদেরকে দারুণ দারুণ ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল প্রতিশোধ নিয়েছেন না মাফ করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। নবীর ভিতরে ছিল ক্ষমার নীতি। আমি একজনকে মাফ করে দিব, আমি তাকে মাফ করে দিলাম, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আমার নবীর ভিতরে কখনো প্রতিশোধের তামান্না কখনো ছিল না। নবীর ব্যক্তিগত কোনো কারণে নবীজিকে কেউ কষ্ট দিয়ে কথা বলেছে, কোনো আক্রমণ করেছে, রাসূল তাকে মাফ করে দিয়েছেন, হাসি বরণ করে তাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ রাসূল কখনো অ্যাকশনে যান নাই। আমার নবীজি ফাতিমার বাড়িতে একদিন ঢুকলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকায় দেখেন
চোখটা গর্তের ভিতরে, শুকনা শাকনা চেহারা। রাসূল বলছেন, ফাতিমা তুমি তো মনে হয় না খেয়ে আছো। তিনি বললেন, আব্বাজান আন্নাহা জায়াতুন মুনযু সালাসাতি আইয়াম। আপনার কলিজার টুকরা মেয়ে ফাতিমা আজকে 3টা দিন যাবত না খাওয়া। রাসূল বলছেন, আলাইকি বিসসিবরি ইয়া বিনতি, হে আমার কলিজার টুকরা মেয়ে, তোমাকে ধৈর্যের পরিচয় দেওয়া দরকার। তুমি কি জানো তোমার পিতা আজকে 4টা দিন যাবত না খাওয়া? তোমার বাবা আজকে পেটে 4 দিন যাবত কোনো খাবার যায় নাই। তোমাকে ধৈর্যের পরিচয় দেওয়া দরকার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ওরে ফাতিমা, ওরে ফাতিমা, আমার কলিজার টুকরা হাসান হোসেন কি না খেয়ে আছে নাকি? হ্যাঁ না খেয়ে আছে। এবার রাসূল দেরি করলেন না, আস্তে করে বের হয়ে পড়লেন। বের হয়ে করলেন কি? কাজের সন্ধান করলেন। কাজের সন্ধান করতে গিয়ে সেখানে তিনি একটি কাজ পেলেন। কূপ থেকে বালতি দিয়ে পানি তুলতে হবে। 1 বালতি পানি তুললে পরে একটা করে খেজুর দেওয়া হবে। 1 বালতির পানি তুললে পরে আমার রাসূল সেই চাকরিটা পেয়ে গেলেন। 1টা 2টা 3টা বালতি পানি তুলতে তুলতে 8টা বালতির পানি তুললেন। 9ম বালতির পানি তুলতে গেলেন। 9ম বালতির পানি তুলতে গিয়ে মাঝ পথে দড়ি ছিঁড়ে বালতি কূপের মধ্যে পড়ে গেল। রাসূল কাজ করতে পারে নাই, রাসূলকে বুঝতে পারে নাই। ইহুদি রাসূলের সামনে দাঁড়ায়া গাল বরাবর একটা চপেটাঘাত মেরে দিয়েছে। আমার নবীজি চপেটাঘাত সহ্য করতে না পেরে মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন। মুখ থুবড়ে যখন জমিনে পড়ে গেলেন, আস্তে করে উঠে দাঁড়িয়ে বললেন, ভাইরে, 8টা বালতির পানিতে তুলেছে, আমাকে 8টা খেজুর দিয়ে দাও। আমার হাসান হোসেন না খেয়ে আছে। তাকে খেজুরগুলো দেওয়া হলো। নবীজি কোনো জবাব দিলেন না। নবীজি আস্তে করে করলেন কি, যখন তিনি ফিরবেন কূপের ধারে চলে গেলেন, হাতটা ঢুকায় দিলেন কূপের ভিতরে। ছোট্ট হাত, অনেক দূরের বালতি নবীজির হাতে উঠে আসলো। মুজিজা প্রকাশ পেয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আমি কোরআন থেকে কথা বলছি, তাই না? আমরা এখানে কোনো জঙ্গিবাদের উস্কানি দিতে আসিনি। বরং আমাদের অবস্থান ক্লিয়ার হলো, আমরা জঙ্গিবাদ দমনে সোচ্চার। ইসলামের সাথে জঙ্গির কোনো সম্পর্ক নেই। ইসলামের সাথে মাদকের কোনো সম্পর্ক নেই। ইসলামের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমাদের একটি মডেলের দিকে ফিরে যেতে হবে। সেই মডেল হচ্ছে রাসূলুল্লাহর মডেল। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আজকে যুবকদের মধ্যে সেই মডেল কি আছে? পোশাকে, কথায়, আচরণে, চিন্তা চেতনায় নেই। সেই মডেলটা আমরা লক্ষ্য করি না। অথচ ইসলাম এমন একটি বিধানের নাম, নখ কেমনে কাটবো, নখ কাটার বিধানও ইসলামে আছে। রাসূল কেমন করে নখ কেটেছেন তাও ইসলাম বলে দিয়েছে। শৌচকার্য করবেন কেমনে তাও ইসলাম বলে দিয়েছে। প্রত্যেকটি বিষয়ে ইসলাম একটি মেসেজ দিয়েছে আমাকে আপনাকে। পোশাকটা পরবো কেমনে তার বিধান ইসলাম জানিয়ে দিয়েছে। আজকে যুবকদের পোশাক আশাক ঠিক নাই, মাথার চুল কাটা থেকে শুরু করে কোনো কিছুই ঠিক নাই। আমি কি ভুল বলছি? আমি দারুণ খুশি হয়েছি। মংলার মানুষ ইসলাম প্রিয়, শান্তি প্রিয়। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে বিভিন্ন শ্রেণীর লোক আসে। কেউ আসে আমলের নিয়তে, কেউ আসে ভুল ধরার নিয়তে, ঠিক কিনা? কেউ আসে এতগুলো মানুষ নিয়ে দোয়া করবো একসাথে আল্লাহর কাছে যেন জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। বিভিন্ন নিয়তে মানুষ আসে। কিন্তু সম্মানিত ভাইয়েরা, এত বড় মাহফিল জীবনে তার নাও কিসমতে জুড়তে পারে, তাই না? যে কোনো মুহূর্তে আমরা চলে যাব, আমরা চেঞ্জ হই, আমরা পরিবর্তন হওয়ার চেষ্টা করি। আল্লাহ সবাইকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আজকে ছেলেদের মাথার চুল কাটা ঠিক আছে? চুল কাটা ঠিক নেই। মাথার চুলগুলো দেখেন না, 2 দিকে চামড়া বের করা, কাউয়া কাটিং আছে না নাই? মাথার উপরে গোল করে রেখে দেয়, গোল করে 2 দিকে নাই, 2 দিকে একদম ফাঁকা। উপরে হলো, মাথার উপরে হলো গোল করে দক্ষিণ তালপট্টির দ্বীপ আছে না নাই? আচ্ছা, আমি তো মনে করি প্রশাসনের যারা ভাই আছেন এই চুলগুলো দেখে মার্ক করা দরকার। এই তুই এই চুল কাটা পাইলি কই, তাই না? একটু এরকম করা দরকার। মাথার চুল এই দিকে নাই, পিছনেও নাই, মাথার উপরে
টিকলি বেঁধে রেখে দিছে, আছে না? আচ্ছা, আবার আমি একদিন মসজিদে গেলাম নামাজ পড়তে, অনেকদিন আগের কথা। মসজিদে ঢুকেই কিন্তু 2 রাকাত নফল নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের দেশে কিছু কিছু মসজিদে দেখবেন লেখা থেকে লাল বাতি জ্বলাকালীন অবস্থায় নামাজ পড়া নিষেধ। এটা বলা ঠিক না, এটা ওই হাদিসের খেলাফ কাজ। কোন মুসল্লি মসজিদে ঢুকবে, ঢোকা মাত্রই তার দায়িত্ব হচ্ছে কয় রাকাত নামাজ পড়া? 2 রাকাত। আপনি এখানে লাল বাতি জ্বালানো অবস্থায় নামাজ পড়া নিষেধ, আপনি আবার কোন ফতুয়া দিলেন? ঠিক না এটা। এটা বলে যে জুমার খুতবা শুরু হয়ে যায় অথবা খুতবা শুরু হলে এই জিনিসটা বলে না। খুতবা হোক, চালু হোক অথবা না হোক, আমার রাসূল কি করেছেন? আমার রাসূল যখন মসজিদে ঢুকেছেন, ঢোকা মাত্রই 2 রাকাত নামাজ পড়ে এরপরে তিনি বসেছেন। আমরা এই সুন্নাত পালন করব, জোরে বলি ইনশাআল্লাহ। শুধু জুমার নামাজে 2 রাকাত পড়লেই হবে, আর বাকি নামাজ 5 ওয়াক্ত পড়ার দরকার নেই, নাকি আছে? দরকার আছে, দরকার আছে। আচ্ছা, নামাজ মানুষকে ভালো বানায়। নামাজ মানুষকে কি করে? আমরা ভালো হব কেমনে? আমার দেশে মাত্র 3% লোক নামাজ পড়ে। কয় পার্সেন্ট? এই জাতির ভালো হওয়ার জন্য কিচ্ছু দরকার ছিল না, শুধুমাত্র যদি জাতি যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ একটু যদি যত্ন নিয়ে যদি পড়তো, শুধু নামাজের বয়ানটা যদি সব জায়গা থেকে শক্তভাবে আদায় হতো, এই সমাজ হয়ে যেত জান্নাতের টুকরা। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? নামাজ পড়ি না, এই জন্য তো আমাদের মনটা ছোট, আমরা উদার হতে পারি না। জমির আইল নিয়ে ঠেলাঠেলি করি, এলাকায় মানে ঠেলাঠেলি নাই। জমির আইল নিয়ে ঠেলাঠেলি হয়? ঠেলাঠেলি আছে? রাস্তা নিয়ে গন্ডগোল, রাস্তায় কাটা দেওয়া, রাস্তায় খোঁটা মারা, এগুলো আছে? এলে কি বড় মন না ছোট মন? ছোট মন। এগুলো করা যাবে না। ইসলাম যদি সমাজে চালু থাকে, প্রশাসনের দরকারই হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। প্রশাসন নাক ডেকে ঘুমাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে 2 বছর বিচারপতির দায়িত্ব পালন করলেন। 2 বছর তিনি বিচারপতি ছিলেন, হাকিমের চেয়ারে বসা ছিলেন। 2টা বছর দায়িত্ব পালন শেষ করে একদিন তিনি দরবার থেকে, চেয়ার থেকে নামার সময় তিনি আফসোস করে বলছেন, আফসোস মানে হলো এমন কেমন আফসোস? তিনি বলছেন, আহারে, আমি 2টা বছর বিচারপতির দায়িত্ব পালন করলাম, কিন্তু আমার এমন নসিব হলো আমি একটা আসামিরও বিচার কাজ আমি করতে পারলাম না। মানে আসামি নাই, কি নাই? ভুল করার লোকই নাই, খারাপ হওয়ার কোনো লোকই নাই, খারাপের কোনো লোকই নাই, সব নামাজি। আমার দেশে মুসলমান বেশি না অন্য ধর্মের লোক বেশি? আচ্ছা, মুসলমান নামাজি বেশি না অমুসলমান নামাজি বেশি? অমুসলমান। মুসলমান নামাজি বেশি না মুসলমান বেনামাজি বেশি? মুসলমান। মুসলমান আবার বেনামাজি। চিন্তা করেন, আমি কিন্তু বুঝে দিচ্ছি, একটু বুঝেন। নামাজি মুসলমান হয়, বেনামাজি আবার কেমন করে মুসলমান হয়? এখানে কিন্তু একটা কথা আছে, আছে না নাই বলেন তো? ইমানটা হুমকির সম্মুখীন হয়ে যায় নামাজ না পড়লে পরে। আমরা সেই নামাজ ছেড়ে দেব না, জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। কয় পার্সেন্ট লোক নামাজ পড়ে? 3%। আবার ওই 3%-এর ভিতরে যদি একটু ভালো করে নজর দেন, নামাজের এমন কিছু দশা আছে, নামাজ এমন করে পড়ে, রুকুতে গেলে ভাবে খামাকা দাঁড়ানোর কি দরকার, রুকু থেকে সেজদা মারে, আছে না নাই? আবার সেজদায় যখন চলে যায়, সেজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে ভাবে খামাকা মাঝখানে একটা বৈঠক দেওয়ার কি দরকার, আবার তাসতি হবে 2 ঢিপ একসাথে মারে, আছে না নাই? আচ্ছা, এই হচ্ছে আমাদের নামাজের হাল। আমরা যদি আল্লাহর হকটাই নষ্ট করে ফেলি, বান্দার হক আমরা রক্ষা করব কেমনে? নামাজ হলো কার হক বলেন? আসতে বলবেন না, কার হক? নামাজ হচ্ছে আল্লাহর হক। নামাজ যার বাদ পড়ে যাবে, তার দ্বারা যে কোনো হক নষ্ট হতে তেমন কোনো কষ্ট হবে না। নামাজ যার ঠিক থেকে যাবে, তার সব ঠিক থেকে যাবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। জোরে বলি আল্লাহু আকবার। নামাজি পারে সমাজ থেকে সুদ, ঘুষ,
ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, বাটপারি, মাদক, সন্ত্রাস, খুন, রাহাজানি সবকিছু বন্ধ করতে। এই জন্য আল্লাহ বলছেন, শোনো, তোমরা যারা পরিবারের কর্তা, তোমরা যারা সমাজের কর্তা, তোমরা যারা রাষ্ট্রের কর্তা, তোমরা যারা যে কিছুর দায়িত্বশীল হও না কেন, তোমাদের জন্য আমি 4টি কাজকে ফরজ করে দিয়েছি, 4টি কাজকে আমি আবশ্যক করে দিলাম। তোমাদের কাজ কি হবে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আমি যাদেরকে এই দুনিয়াতে ক্ষমতা দেব, একটা পরিবারে যিনি চালান এটাও কিন্তু তার ক্ষমতা। ক্ষমতা না? অবশ্যই ক্ষমতা। পরিবারের মূল কর্তা আছে না নাই? সেই মূল কর্তার দায়িত্ব কম না বেশি? দাম বেশি। তার দায়িত্ব হলো প্রথমে নামাজ কায়েমের পরিবেশ তৈরি করে ফেলা। নিজে নামাজ পড়তে হবে, নামাজ কায়েমের পরিবেশ তৈরি করতে হবে। এইরকম করে সমাজের যারা সমাজপতি হবেন, দেশ যারা চালাবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ দিয়েছেন, নামাজটাকে চালু করে দাও। সকল শিক্ষার ভিতরে সুন্দর একটি পরিবেশ চলে আসবে। আমার বন্ধুগণ, আমাদের দেশে ভাগ করে দেওয়া হয়েছে ইসলামী শিক্ষার সাধারণ শিক্ষা। ইসলামী শিক্ষা কি? কোরআন হাদিস চর্চা করে ইসলামী শিক্ষা। বিজ্ঞান চর্চা করে নাকি ইসলাম না সাধারণ শিক্ষা? কে বলেছে এটা ভুল কথা? এই পৃথিবীতে যত শিক্ষা আছে সমস্ত শিক্ষা ইসলামী শিক্ষা। এই যে প্রযুক্তি এখানে ভিডিও করছে, এরপর আজকে যে লেটেস্ট কম্পিউটার আবিষ্কার করা হয়েছে, এরপরে যে ফ্যান চলছে, গাড়ি চলছে, এই যে প্রযুক্তির ডেভেলপগুলো হয়েছে, এগুলো কি ইসলামের বাইরে নাকি? আসতে কোন কেন? এগুলো কি ইসলামের বাইরে? বাইরে না। কিন্তু আজকে আমরা অলস হয়ে গেছি। আমাদের মতো এই কিছু কিছু হুজুররা জুমার খুতবার ভিতরে বলে ফেলেন। আমি একটা ওয়াজে শুনলাম, একজন বলেছেন যে আমাদের মাথার উপরে ফ্যান চলতেছে, এই ফ্যানগুলো বানাইছে অন্য ধর্মের লোকেরা, ইহুদি খ্রিস্টানরা বানাইছে, ওরা বানাবে, আমরা বাতাস খাবো। দেখছেন? চিন্তা দেখেন, অলস দেখেন। মুসলমান কেন ভোগ করবে? শুধু মুসলমান জ্ঞান বিজ্ঞান চর্চায় এগিয়ে যাবে, মুসলমান প্রযুক্তির দিক থেকে এগিয়ে যাবে, কারণ এই মাথাটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? বর্তমান দুনিয়ার সবচেয়ে লেটেস্ট আবিষ্কার হলো কম্পিউটার। সুপার কম্পিউটার আমেরিকায় বসানো আছে। সে আমেরিকার সুপার কম্পিউটারের মেমোরির ধারণ ক্ষমতা হলো প্রতি সেকেন্ডে 500 মেমোরি সে নিতে পারে, দিতে পারে। প্রতি সেকেন্ডে কত মেমোরি? 500 মেমোরি। আর আল্লাহ মানুষের মাথায় যে 1.5 কেজির, এই 1.5 কেজির যে মস্তক দিয়েছেন, যে মগজটা দিয়েছেন, প্রতি সেকেন্ডে বান্দা এই পৃথিবীর 5000 কোটি মেমোরি নিতে পারে, দিতে পারে। এই মাথা কাজে লাগানোর দরকার আছে না নাই? আমরা তো বিড়ি খাই শেষ করি। কি খাই শেষ করি? বিড়ি খাই শেষ করি। কি টানা টানে, ওরে বাপরে বাপ! বিড়ির টান দেখলে মনে হয় যে কি যে মজা পাচ্ছে, বেহেশতের কোনো একটা মান্না সালোয়া খাচ্ছে। এরকম আছে না নাই? এগুলো করা যাবে না। সমস্ত নেশাকে হারাম কে করেছেন? আবার প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি? মানে ও জায়েজ বানাবে? মানে প্রশ্নের তো একটা লক্ষ্য বোঝা যায়। হুজুর বিড়ি খাওয়াটা কি মানে কি? ও ভাবতেছে কোনো ফাঁক ফোকর দিয়ে জায়েজ করা যায় নাকি? বিড়ি খেলে স্বাস্থ্য ভালো হয়? কোন নেশায় কি স্বাস্থ্য ভালো হয়? না। বরঞ্চ বিড়ির গায়ে ওয়াজ লেখা আছে, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান যৌন রোগের কারণ, ধূমপান আরো কত কি লেখা আছে। কিন্তু বান্দায়ের এত ওয়াজগুলো শোনার পরেও বিড়ির দামটাও বাড়ে, এরপরে তার কেনাও বাড়ে। কি যে টানা টানে! আমার বন্ধুগণ, এই যে লাঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই লাঞ্চের শ্বাস প্রশ্বাস দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? এই লাঞ্চটা দিলেন কে? বিড়ি খেয়ে নষ্ট করলো কে? আল্লাহ। দেখছেন কি কয়? আল্লাহ বলে নষ্ট করছে। অস্ত করা কঠিন। আল্লাহ লাঞ্চ নষ্ট করলো বিড়ি খায়া নাকি? আমরা নেশার কাছে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। নেশা আছে যেখানে, আমরা নাই সেখানে। মনে থাকবে তো?
না মাহফিল থেকে বের হই, এরকম হবে না তো? আমার ভাইয়েরা, নেশা, জেনা এবং খুন, নেশা, জেনা এবং খুন তিনটার সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্ক আছে। নেশা আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? একটার সঙ্গে আরেকটার সম্পর্ক। জাহেলি যুগেও 3W নিয়ে তারা ব্যস্ত থাকতো, ওয়ার, ওমেন অ্যান্ড ওয়াইন, নারী, মদ এবং যুদ্ধ। 3W, ওয়ার, ওমেন অ্যান্ড ওয়াইন, তিনটা নিয়ে তারা ব্যস্ত থাকতো। আজকেও মুসলমান এই নেশার জগতে হাবুডুবু খাচ্ছে। মুসলমান নেশা করবে না কখনো। নেশাক্রান্ত হলে পরে তার কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। নেশা করলে কি মাথা ঠিক থাকে নাকি? মদ খাইলে তাল না মাতাল? তাল না মাতাল? এক মদারু মদ খাইছে, মদ খাইয়া রাত 3টার দিকে দরজার কাছে সে ডাকতেছে। বউ তো ভাবতেছে যে আমার স্বামী তো লোডেড হয়ে আসছে, দরজা খুলি কেমনে, কি যেন করে, পাগল তো, মাতাল তো। তো দরজা খোলার সাহস পাচ্ছে না, বড় ছেলেকে সাথে নিয়ে দরজার কাছে গিয়ে বলতেছে, বাবা তুই একটু সাথে আয়, তোর বাপ তো মদ খাইছে। দরজা খোলা মাত্রই বইয়ের দিকে তাকায়, লাল চোখ বড় বড় বানায় বইয়ের দিকে তাকায় বলছে, আম্মা আসসালামু আলাইকুম। মাথা তো ঠিক নাই। এখন বউ কয়, হাই রে, ঘুম থেকে উঠেই স্বামীর মুখে মায়ের ডাক। তোমার কি একটু হুঁশ নাই? তোমার সামনে একটা যুবক ছেলে দাঁড়ানো, তুমি তার সামনে আমার এরকম করে সম্বোধন করো। ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। মাথা তো ঠিক নাই। আজকে ঐশীর ইতিহাস রচিত হতো না। ঐশী হচ্ছে একজন আমাদের দেশের সবচাইতে প্রশাসনের দায়িত্ব নিয়োজিত একটা বাহিনী, পুলিশ বাহিনী। একজন ভালো একজন পুলিশ ইন্সপেক্টর ছিলেন, তার মেয়ে হচ্ছে ঐশী। অসৎ সঙ্গে পড়ে সে ইয়াবা সেবন করে করে সে অ্যাডিক্টেড হয়ে যায়। শেষ পর্যন্ত ইয়াবার টাকা না দেওয়ার কারণে অভিমান করে, রাগ করে তরকারি কাটার বটি দিয়ে নিজের মা বাবাকে চেতনানাশক ঔষধ খাওয়াইয়া জব করেছে। কেন? এগুলো থেকে আমাদের অবশ্যই শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি তো ঐশীকে দোষ দেব না। ঐশীর হাতে যারা ইয়াবা তুলে দিয়েছে আমরা তাদের দোষ দিতে চাই। আমাদের চেঞ্জ হওয়া দরকার, আমাদের পরিবর্তন হওয়া দরকার। আমরা আমাদেরকে শেষ করছি, আমি আমাকে শেষ করে ফেলছি, আমি আমাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। থুতু যদি শূন্যে নিক্ষেপ করেন, সেই থুতু কার মাথায় পড়ে? নিজের মাথায় পড়ে। আমরা নিজে ভালো হয়ে যাই, নিজে পরিবর্তন হই। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য একটা মডেলের দিকে যেতে হবে, তিনি হচ্ছেন সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু। এই লাঞ্চ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই দেহ আল্লাহ দিয়েছেন। দেহটাকে নষ্ট করা যাবে না, দেহকে ধ্বংস করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। সবাই বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার ভাইয়েরা, আমরা আমাদের নফসের বিরুদ্ধে জুলুম করেছি, নফসের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। এই জন্য আমরা নফসকে আমরা দমন করব। নফস খারাপ কিছু চাই, আমরা ভালো কিছু করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীর প্রতিটি মানুষের জন্য শ্রেষ্ঠ মডেল যিনি, মানবতার মহান শিক্ষক যিনি, সেই রাসূলের দিকে তাকান। আমার নবীর যদি একটা সুন্নাত যদি আমরা পালন করতাম, আমরা সব জান্নাতি হয়ে যেতাম। এই পৃথিবীতে একজন মানুষের জীবনে একটা মিথ্যা কথা নাই, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের কি মিথ্যা কথা আছে? অনেকে চুপ করে আছেন, মনে হয় সবাই হাসান বস্তি হয়ে বসে আছি নাকি?
আমাদের মিথ্যা কথা আছে না নাই? আমরা মনে মনে মিথ্যা কথা বলি, কথায় কথায় মিথ্যা কথা বলি। একজন মানুষ ভালো হওয়ার জন্য শুধু একটা আমল যদি করে যায়, আমরা মিথ্যা কথা বলবো না, সব ভালো হয়ে যাবে। আল কিযবু উম্মুল খতিআত, মিথ্যা হলো সমস্ত পাপের মা। সে মিথ্যার জগতে আমরা পা বাড়াবো না, জোরে বলি ইনশাআল্লাহ। মিথ্যার কাছে আমরা যাব না। এক সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা আমল শিখিয়ে দেন, আমি আর কোন আমল করব না। আমার রাসূল এমন শিক্ষক ছিলেন যে ছাত্র আসতো সে ছাত্রকে কখনো হতাশ করতেন না। বললেন, তুমি বসো, তোমাকে আমি একটা আমলই দেব। ওই সাহাবীর মধ্যে 3টা বদঅভ্যাস ছিল। কয়টা বদঅভ্যাস? 3টা বদঅভ্যাস ছিল, কিন্তু মিথ্যা কথা বলা যাবে না। রাসূল বলে দিলেন, শোনো, আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, আজকের থেকে তুমি আর মিথ্যা কথা বলবে না, যাও। সাহাবী দারুণ খুশি হয়ে গেছে। ওই সাহাবীর মধ্যে 3টা বদঅভ্যাস ছিল: চুরি করা, জেনা করা আর মদ্যপান করা। চুরি, জেনা, মদ আজকের সমাজে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। ওই 3টা বদঅভ্যাস ছিল সাহাবীর ভিতরে। রাসূল তার দরবারে বসা আছেন। ওই সাহাবী পরের দিন সকালবেলা চলে আসলেন, নবীজিকে সালাম বিনিময় হয়ে গেল। রাসূল বললেন, সাহাবীরে, গত রাত্রে তোমার হাতের মধ্যে কিসের বোতল তুলেছিলে? সাহাবী মুসকে হাসি মেরে বললেন, হুজুর, মদের বোতল নিয়েছিলাম, আল্লাহর কসম করে বলে আজকে থেকে আর মদ খাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। কি কথা বলা যাবে না? মিথ্যা কথা বলা যাবে না। পরের দিন সকালবেলা আবার আসছি, আমার নবীজি বললেন, সাহাবী, গত রাত্রে তুমি কোন নারীর সামনে হাজির হয়েছিলে? হুজুর, আল্লাহর কসম করে বলে আর জেনার কাছে আমি যাব না। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। ও সাহাবী, গত রাত্রে তুমি কার বাড়িতে চুরি করতে গেছো? হুজুর, আল্লাহর কসম করে বলে 3টা বদঅভ্যাস আমার জীবন থেকে আমি ধুয়ে মুছে সাফ করে দিলাম। একজন সাহাবীর ভিতরে জেনাটা খুব নেশার মতো ছিল। ওই সাহাবী জেনা করতেন। রাসূল বলতেন, ও সাহাবী, তুমি আমাকে কিছু বলতে চাও নাকি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছু ছাড়বো, কিন্তু জেনার কাজটা ছাড়তে পারবো না। রাসূল বললেন, সাহাবী, জেনার কাজ ছাড়তে পারবে না? তোমার মার সঙ্গে যদি কেউ জেনা করতে আসে, হুজুর, আমি তাকে জব করব। কি করব? জবহ করব। যদি তোমার মেয়ের সঙ্গে কেউ জেনা করতে আসে, হুজুর, আমি তাকে আস্ত রাখবো না, মেরে ফেলবো। তোমার মেয়ের সঙ্গে যদি জেনা করতে আসে, মেরে ফেলবে। তোমার মার সঙ্গে জেনা করতে আসলে বাঁচাবে না। তোমার বোনের সঙ্গে জেনা করলে তুমি সহ্য করতে পারবে না। ও সাহাবী, তুমি কি জানো, তুমি যে মেয়ের সঙ্গে জেনা করতে যাবে সে কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো বোন। সাহাবীর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। সাহাবী কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলে আজকের থেকে সকল জেনার কাজ আমি বন্ধ করে দিলাম। এই জন্য আমাদের জীবনে দোষ আছে না নাই? দোষ ভুল আছে, আমরা সংশোধন হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একজন মহিলা সাহাবী জেনা করে ফেলেছেন। জেনা করার পর তার ভিতরে অনুশোচনা কাজ করছে, অনুতপ্ততা কাজ করছে। হারে, এত বড় গুনাহ করে ফেললাম, আল্লাহ বুঝে আমাকে মাফ করবেন না। জেনার শাস্তি হলো, ইসলাম বলে দিয়েছে, অবিবাহিত হলে পরে মিয়াতে জালদা, 100 দৌড়া পিটন দাও সবার সামনে। আর যদি বিবাহিতা যদি হয়ে থাকে, ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, পাথর মেরে শেষ করে দাও। কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? এই বিধানকে যদি কেউ অস্বীকার করে, অমান্য করে, যদি হেয় করে, তার ঈমান থাকবে নাকি? ঈমান থাকবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই সাহাবী বিবাহিতা ছিলেন, জিনার কাজে লিপ্ত হয়ে গেছেন। অনুশোচনা চলে এসেছে, সেজদায় পড়ে পড়ে কাঁদেন। এক পর্যায়ে মনে মনে চিন্তা করেন, আহারে, এই জিনার শাস্তি আমার দুনিয়াতে হয়ে গেলে পরে কিয়ামতের দিন তো আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে না। নবীর কাছে চলে আসলেন। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করেছি। রাসূল বললেন, না, তুমি জিনা করো না। হুজুর, আমি সত্যি সত্যি জিনা করে ফেলেছি। না, তুমি জিনা করো নাই। না হুজুর, আমি জিনা করেছি। আপনি আমাকে বাঁচাতে চান, কিন্তু আমি জাহান্নাম থেকে আল্লাহর কাছে আমি বাঁচতে চাই। এই জন্য আমরা ফিরবো কার দিকে বলেন? আসতে বলুন না, ফিরবো কার দিকে? নামাজ বাদ দিয়েছে, আজকের থেকে নামাজ বাদ দেব না। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? নিজে মাদ্রাসায় পড়তে পারি নাই, সন্তানকে মাদ্রাসায় দেব।
জেনে খুশি হবেন, এখন বড় বড় অফিসারের ছেলেরা আজকে মাদ্রাসায় পড়ে, বড় বড় অনেক প্রশাসনের দায়িত্বশীল তাদের ছেলেরা মাদ্রাসায় পড়ে দেখেছে, অনেক বড় বড় অফিসার দেখেছে। বৃদ্ধাশ্রমে আমি নিজে গিয়েছিলাম, আমার দেশে কিছু বৃদ্ধাশ্রম গড়ে উঠছে গাজীপুরের দিকে। আমি একদিন গেলাম, যে দেখি অনেক বৃদ্ধ বৃদ্ধা সেখানে বসে আছে। এক বৃদ্ধাকে প্রশ্ন করলাম, মা আপনি এখানে কেন, আপনার ছেলে মেয়ে নাই? হ্যাঁ ছেলে আছে। কি করে? বড় অফিসার, বড় একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার। এরকম করে এক একজন এক একটা পরিচয় দিচ্ছেন, কিন্তু এত চেষ্টা করে খুঁজলাম, দেখলাম যে ওর মধ্যে একটা আলেমের মা তো নাই। আমি বললাম, মা আপনার কি কষ্ট হয় না? ফুফায় ফুফায় কান্দে। আমার ভাইয়েরা, যে শিক্ষার মধ্য দিয়ে বুড়োকালে বাপ মাকে দেখার টাইম পায় না, সেই শিক্ষার 4 পয়সা দাম আল্লাহর কাছে নাই, ঠিক কিনা? সন্তানকে শিক্ষা দিতে হবে, সন্তানকে উপযোগী করে গড়ে তুলতে হবে। সন্তানের সিনার ভিতরে আগে কোরআন তুলে দিতে হবে। আপনার সন্তান এসপি হয়ে যাক, ডিসি হয়ে যাক, এমপি হয়ে যাক, জজ হোক, ব্যারিস্টার হোক, মন্ত্রী হোক, সব হোক, কোনো আপত্তি নেই। কিন্তু প্রতিটি সন্তানের সিনার ভিতরে যদি একটাবার কোরআন উঠানো যায়, আল্লাহর কসম করে বলে এই সন্তান কোনোদিন এ দেশের অসভ্য নাগরিক হবে না। সভ্য নাগরিক হওয়ার জন্য সন্তানকে কি শিখতে হবে? আসতে বলবেন না, কি শিখতে হবে? কোরআনটা শিখতে হবে। আমরা কোরআন তুলে দেব তাদের হাতে, জোরে বলি ইনশাআল্লাহ। সন্তান নিয়ে কোনো টেনশন কেউ করবেন না। যদি সন্তানের হাতে কোরআন তুলে দেন, সন্তানকে চোখ বন্ধ করে বলবেন, বাজান রে তোর হাতে কোরআন তুললাম, কোরআন তোকে হেফাজত করবে, কোরআন তোকে গাইড করবে, জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? আছে, মাদ্রাসায় দেব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কথাই তো কথা বাড়ে, আজান তো কিছুক্ষণ আগে হয়ে গেছে। আজকে নামাজটা যদি একটু বিলম্বে হয় সমস্যা হবে নাকি? কোনো সমস্যা আছে? আজকের এই মাহফিল, এত বড় মাহফিল, প্রশাসন সহযোগিতা করেছে, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তুমি মংলার প্রশাসনকে কবুল করে নাও, ওসি মহোদয় সহ যারা এখানে যারা দায়িত্ব কর্তব্যরত যারা আছেন, তুমি তাদের খেদমতকে কবুল করে নাও। যে চোখ আল্লাহর জন্য কাঁদে, যে চোখ জনগণের পাহারা দেওয়ার জন্য চোখটা খোলা থাকে, ওই চোখ কখনো জাহান্নামে যাবে না, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি প্রশাসনের প্রত্যেক ভাইকে দ্বীনের জন্য কবুল করে নাও, কোরআন স্টাডি করার বেশি করে তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আমার দেশে বহু পুলিশ ভাইরা আছেন যারা সেজদার ভিতরে চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, আছেন, অনেক আছেন, অনেক ভালো মানুষ আছে। সব সেক্টরই একটু কম বেশি থাকে না? থাকে। কিন্তু ওই যে দুই একজন একটু দোষ করে, এই জন্য আমরা সেই দোষটা অন্যদিকে চাপাই দিই না। ব্যক্তির দোষকে কখনো সম্প্রদায়ের উপরে চাপিয়ে দেওয়া যাবে। গোটা পৃথিবীতে একটাই আমার দেশের পুলিশ প্রশাসন যে পরিশ্রম করে, আমি সৌদিতে দেখেন না যে পুলিশ অফিসাররা আছে, সেখানে তাদের ডিউটির কিন্তু একটা লিমিটেশন আছে, একটা খুব বিনয়ী তারা। দেখবেন 5 ঘন্টা 6 ঘন্টা আমি তাদেরকে প্রশ্ন করেছি আপনাদের ডিউটি কতক্ষণ। কিন্তু আমার দেশের একমাত্র পুলিশ প্রশাসন যাদের ডিউটি হলো ঈদের দিনও 24 ঘন্টা পরিশ্রম করেন তারা। শুধু তাদের হাতে একটু একটা সিলেবাস, কোরআনটা যদি একটু চালিয়ে দেওয়া হতো, আমার দেশের পুলিশ প্রশাসন হতো গোটা পৃথিবীর শ্রেষ্ঠ পুলিশ প্রশাসন। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যত বড় মাহফিল, হলফ করে বলবো আমি, দেশের কোথাও গভর্নমেন্ট মাহফিল বন্ধ করেনি, এটা ভুল বুঝবেন না। কিন্তু বন্ধ করার জন্য কিছু দুষ্ট চক্র আছে, তারা যায় এই ডানে বামে কথা বলে, এখানে সমস্যা হবে, এই হবে, ওই হবে, ভুল বুঝায়। ভুল বোঝানোর জন্য তারা তো একটা কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় পড়ে যান। কিন্তু না, আমরা কোরআন শুনবো, কোরআন শুনতে যারা বাধা দেবে তারা হচ্ছে অবশ্যই আমি আমার ভাষায় বলবো আবু জেহেলদের নাতিপুতি, ঠিক কিনা? কোরআন সবার জন্য। কোরআন কার জন্য? সবার জন্য। হিন্দু ভাই যদি কোরআন ফলো করে তার কি উপকার হবে না? সূর্যের উপকার কি শুধু মুসলমান পায়? সবাই পায়। বারাক ওবামা বলেছিলেন ক্ষমতায় যখন তিনি প্রথম আসেন, আমেরিকার প্রেসিডেন্ট, উনি বলেছিলেন মিশরের কায়রো মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে গিয়ে উনি বলেছিলেন যে আমি যদি সুযোগ পাই মুসলমানদের যাকাত ব্যবস্থাকে আমাদের অর্থনীতির মধ্যে আমি ঢুকানোর চেষ্টা করব। চিন্তা করেন, সবার ভিতরেই একটা ভালো চিন্তা আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আসুন আমরা মস্তিষ্ককে আমরা
সঠিক করি, লেবারেল করি, হিংসামুক্ত করি, কৃপণতা দূর করি, আমরা আমাদের হৃদয়টাকে আকাশের মতো বানাই, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? তওবা করব কার কাছে? আসতে বলেন, তওবা করব কার কাছে? ওই মহিলা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি। রাসূল বললেন, না, তুমি জিনা করো নাই। এই জন্য বললেন বারবার, জিনার সাক্ষী লাগে 4 জন। কয়জন লাগে? ওই মহিলার তো কোনো সাক্ষী নাই। রাসূল ভাবলেন যে যেহেতু সাক্ষী নাই, বেঁচে যাক। কিন্তু না, মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাক্ষী আমি নিজে, আমার সাক্ষী আমি নিজে। আমার ভাইয়েরা, আমার নবীজি বললেন, ও মহিলা, তুমি জিনা করো নাই? না হুজুর, আমি জিনা করেছি। 3টি বার মানা করার পর মহিলা বললেন, হুজুর, সাক্ষীর কোনো দরকার নেই, আমি নিজে আমার নিজের সাক্ষী, আমি জিনা করেছি, আপনি আমার উপরে শাস্তি কার্যকর করে দেন। রাসূল বললেন, মহিলা রে, জিনা যে করেছো, জিনার ফলে তোমার পেটে কোনো বাচ্চা আসছে নাকি? হ্যাঁ, বাচ্চা চলে আসছে। রাসূল বললেন, পেটে যদি সন্তান এসে থাকে, কোনো কিছুই করার নাই, তোমার উপর আইন কার্যকর করা যাবে না, যাও, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত কোনো আইন কার্যকর হবে না। মহিলা ফিরলেন বাড়ির দিকে। সন্তান ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত সেজদায় পড়ে কাঁদেন। সন্তান ডেলিভারি হয়ে গেল। সন্তান ডেলিভারি হয়ে যাওয়ার 2 দিন 3 দিন পরে না, মাত্র 1 দিন পর আমার নবীর কাছে সে বলছেন, হুজুর, সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বললেন, মহিলা, সন্তানটা জীবিত না মৃত? সন্তান তো জীবিত আছে। রাসূল বলেন, হাউলাইনি কামিলাইন, অবশ্যই তোমাকে 2টা বছর দুধ তোমাকে পান করাতেই হবে। আসামি ধরার জন্য জেলখানাও লাগলো না, কোনো প্রশাসন লাগলো না, আসামি নিজেই বিচারপতির সামনে হাজির হয়ে গেছে। কার ভয়ে? আমরা কার ভয় করব? র্যাবের ভয় না রবের ভয়? র্যাব না রব? আমরা কার ভয় করব? আল্লাহর ভয় করব। আল্লাহর ভয় করলে দুনিয়ার কোনো ভয়ের দরকার নাই। আল্লাহর ভয় হলে পরে আধারেও আল্লাহ, আলোতেও আল্লাহ, শয়নে আল্লাহ, স্বপনে আল্লাহ, আমরা ভালো হয়ে যাব। সবচেয়ে বড় সাক্ষী আমার আপনার জন্য কে? সবচেয়ে বড় সাক্ষী কে? সে সাক্ষীর কথা কি মনে থাকে? কই থাকে? নামাজ যে পড়ে না, তার কি মনে থাকে নাকি? তার তো মনে থাকে না। আমার সবচেয়ে বড় সাক্ষী হলেন আমার আল্লাহ তাআলা। ওই মহিলা সাহাবী করলেন কি, আবার তিনি ফিরলেন বাড়ির দিকে। সন্তানকে দুধ পান করান। সন্তানকে দুধ পান করানোর দায়িত্ব প্রত্যেক মার আছে না নাই? কিছু কিছু মা সন্তানকে দুধ খাওয়ায় না, আছে না? বডি ফিটনেস ঠিক রাখে। প্রত্যেকটি স্তনে আল্লাহ রাব্বুল আলামিন 1200 রগ দিয়েছেন। সেই রগ থেকে নিঃসরণ হয়ে, সেই রক্ত থেকে দুধটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফিল্টারিং করেন। ফিল্টারিং করে মার স্তনের বোটায় 32টা ছিদ্র দিয়ে সন্তানের মুখের খাবার দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। 1200 রগ আছে প্রত্যেকটি স্তনের ভিতরে। যদি কোনো মা সন্তানের দুধ যদি আটকিয়ে ফেলেন, সেই দুধগুলো ভিতরে স্তনে জমা হয়ে যায়, বিভিন্ন রোগ বাসা বাঁধে। সেই জায়গায় বিভিন্ন দানা, বিভিন্ন রোগ বাসা বেঁধে বেঁধে স্তন ক্যান্সার হয়ে যায়, এরপরে ব্রেস্ট টিউমার হয়ে যায়। এখন মেডিকেল সায়েন্স যখন বলে দিচ্ছে এগুলো হওয়ার মূল কারণ হলো দুধ না পান করানো। বুঝলো বান্দা, কিন্তু বোঝে পড়ে, ঠিক কিনা বলেন? ইসলাম কত আগে জানিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, ওই মহিলা দুধ পান করালেন। 6 মাসের মাথায় দুধ পান শেষ হয়ে গেল। অন্য খাবারের প্র্যাকটিস করে তুললেন। সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে নবীর কাছে বলছেন, হুজুর, আমাকে আর আজকে ফেরত দিবেন না, 3 বারের মতো আপনার কাছে আসলাম। এই সন্তান আমার স্তনের দুধ ছাড়াও সে বাঁচতে পারবে, অন্য খাবারের অভ্যাস সে গড়ে তুলেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বললেন, ও মহিলা, সন্তানটা আমার কোলে তুলে দাও। সন্তানটা কোলে উঠায় নিলেন। উঠায় নিয়ে রাসূল বলছেন, সাহাবীরা শোনো, আমার কোলের যে সন্তান দেখতে পাচ্ছ, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি রাসূল এবং ওই সাহাবী জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। কয়েকজন সাহাবী দৌড় মারলেন। দৌড় মেরে এসে নবীর কোল থেকে সন্তানটা নিয়ে চলে গেলেন। রাসূল বলেন, যাও, মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে শেষ করে দাও। কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? রাসূল কাঁদেন, কিন্তু অর্ডার দিলেন। মহিলাকে নিয়ে যাওয়া হলো। সাহাবে কেরাম হাতে পাথর নিয়েছেন। পর্দার পরিবেশ রক্ষা করে যখন পাথর মারা শুরু হলো,
হযরত আলী তাদের ভিতরে ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাথর মারার সময় ওই মহিলার গা থেকে ফিনকি মেরে কয়েক ফোঁটা রক্ত তার হাতে এসে লাগলো। নাকটা সেঁকায়া তুললেন আর মনে মনে চিন্তা করে, হারে এই মহিলার নাপাক রক্ত আমার গায়ে এসে লেগেছে। বরষনা করলেন মহিলাকে লক্ষ্য করে। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে এসে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকে পাথর মেরেছি কিন্তু ওই মহিলার কিছু নাপাক রক্ত আমার গায়ে এসে লেগেছে। রাসূল বলছেন, ও আলী, কোন মহিলার রক্তকে তুমি নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই মহিলার রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নিয়েছে। তওবার কারণে, কিসের কারণে বলেন? তওবার কারণে। আমার ভাইয়েরা, রাসূল বলেন, আলী তুমি যা বলেছো আর বলতে যাও না। ওই মহিলার জানাজার দায়িত্ব আমি রাসূল নিজে নিয়ে নিলাম। জানাজার আয়োজন করা হলো, রাসূল জানাজার ইমাম হয়ে যাবেন। সামনে ইমাম হয়ে গেলেন, জানাজা সম্পূর্ণ করলেন। দোষ বান্দার হবে, মাফ করবেন কে? আস্তে মাফ করবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমাদের জীবনে কারো কোনো দোষ নাই? কেউ কি বলতে পারবো নাকি? যে অন্যের দোষ খুঁজবে সে হলো মুনাফিক, আর যে নিজের দোষ খুঁজবে সে হচ্ছে মুমিন। যারা বলে সুবহানাল্লাহ। অন্যের দোষ খুঁজবো কখন? নিজের দোষই তো অনেক। অন্যের দোষটা খোঁজার তো আমাদের সময় নেই। মুমিন নিজের দোষ খুঁজবে, নিজেকে চেঞ্জ করার চেষ্টা করবে। রাসূল বলেন, সাহাবীরা শোনো, যে মহিলার জানাজা পড়ায়া দিলাম, এই মহিলার জীবনে যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি এই মদিনার ৭০ জন সাহাবীদের মাঝে, ৭০ জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করা হতো, প্রত্যেক আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে প্রত্যেক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিতেন। এই জন্য আমরা তওবা করব কার কাছে? মাফ চেয়ে নেব কার কাছে? জীবনে আর এক ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না, ৫ ওয়াক্ত নামাজ পড়বো কার? একটা হাত তুলে দেখেন তো দেখি, এটা হাত তুলে দেখেন তো। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলি ইয়া রাব্বাল আলামিন। যারা মায়েরা মাহফিল আছেন, আমি তাদেরকে বলবো, নামাজ তো হবেই, শুধু দুটো কাজ সমাজে চালু করতে হবে, বেহায়াপনা বন্ধ আর নামাজ চালু, সমাজ ভালো হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। সমাজ থেকে কি কি বন্ধ? বেহায়াপনা, অশ্লীলতা, মেয়েদের ড্রেস কোড থাকার দরকার আছে না নাই? মেয়েদের দেহ চামড়া খোলা দরকার না ঢাকা দরকার? খোলা দরকার না ঢাকা দরকার? থাকতে হবে। মা আপনি ঢেকে যাবেন, আপনি ঢাকলে আপনি সুন্দর থাকবেন, আপনি ঢাকবেন না আপনি সুন্দর থাকবেন, আপনি নষ্ট হয়ে যাবেন। যারা ঢাকে না তাদের বিপদ বেশি। একই দেশ চীন, একই দেশ চীন, চীনের যে সমস্ত মুসলমান সেখানে অবস্থান করছে তাদের কোনো করোনা ভাইরাস নাই। আল্লাহু আকবার বলেন। একই দেশে মুসলমানদের করোনা ভাইরাস অ্যাটাক করে নাই। ওই চীনের বৌদ্ধরা তারা মুসলমানদের নারীদের মুখের হেজাব নেকাব টেনে ছিঁড়েছে। আল্লাহ বলছেন, তোদের আমি এমন রোগ দিয়ে দিলাম, এখন তোরাই নেকাব হেজাব পরে মুখ ঢাক, নাক ঢাক। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য পর্দার উপকার আছে না নাই? যত দামি দামি জিনিস সব আড়ালে থাকে। মুক্তা ঝিনুকের পেটে থাকে, ঝিনুক একদম মোংলার সমুদ্রের তলদেশে থাকে, সেই ঝিনুকটের পেটে থাকে মুক্তা, আর সেই মুক্তার স্থান হচ্ছে ঝিনুকের পেটে। দামি দামি জিনিস সব পর্দার ভিতরে থাকে। এই পৃথিবীতে যত দামি জিনিস আছে সবচেয়ে দামি হলো আমার মা। ঠিক কিনা? আমার মাকে পোস্টারের উলঙ্গ দেখতে চাই না, আমার মাকে আমরা পণ্য সামগ্রী বানাতে চাই না, আমার মাকে রাখতে চাই আমার মার পায়ের নিচে জান্নাত, সেখানে রাখতে চাই আমরা। ঠিক কিনা? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কথা বলার জন্য বেশি কথা লাগে না, আমলের জন্য অনেক কথা বলে ফেলেছি। যে কথাগুলো বলেছি এগুলো আমল করলে অনেক। আমাদের ওয়াজ লম্বা হওয়া দরকার না নামাজ লম্বা হওয়া দরকার? আমাদের এখন কি লম্বা হয়? ওয়াজ লম্বা হয়, নামাজ লম্বা হওয়া দরকার। নামাজ যার লম্বা হবে তার সম্পর্ক আল্লাহর সঙ্গে তত বেশি হবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। সবাই বসুন, আজান হয়ে গেছে, আমরা সামনে আর এগোবো না, যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। এই ফেব্রুয়ারি, হ্যাঁ, এই কেউ যাবেন না, এই বরকতপূর্ণ দোয়া থেকে আমরা কেউ মাহরুম হব? সবাইকে আমার সঙ্গে দোয়া করবেন না? একসঙ্গে আমরা দোয়া করে যাব, কেউ উঠবো না আমরা। এত বড় মাহফিলকে আমরা
মানে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করব না। সুন্দর করে মোনাজাতের মধ্য দিয়ে আমরা এখান থেকে বিদায় হব। জোরে বলি ইনশাআল্লাহ।